হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এর চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 এ আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব হচ্ছে প্রবলেম 3 2019 সাল এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং এ এটা পার্ট সি তে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা জাস্ট আমি ওয়ার্কিং গুলি আপনাদের বলে দেব আর আপনার রিকোয়ারমেন্ট গুলি করবেন। এখানে আমাদের যে প্রশ্নগুলি দেয়া আছে এর মধ্যে আমাকে বের করতে বলছে প্রথমে ইপিএস। আমাকে বলেন তো দেখি ইপিএস বের করার সূত্র কি ম্যাডামরা, স্যারেরা? CS ভাগ NS নাম্বার অফ ইএস, শেয়ার। হ্যাঁ, ইএসএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার বাই এনএস। ওকে, ঠিক আছে। এবার রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি আপনাদের পড়া হয়েছে। বলেন রিটার্ন অন ইকুইটি সূত্র কি? রিটার্ন অন ইকুইটি মানে ROE। ROE, হ্যাঁ। হ্যাঁ, রিটার্ন অন ইকুইটি প্রশ্নটা করানো হয় না, কিন্তু সূত্রটা দেখানো হয়েছে। একটা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। রিটার্ন অন ইকুইটির এখানে সূত্র ছিল যে রিটার্ন অন ইকুইটি সূত্র হলো ইএসএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু 100। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল ইনটু 100। এই দুইটা সূত্র আমাদের আজকে আমরা অ্যাপ্লাই করব প্রথম, ঠিক আছে। তাহলে বলেন তো দেখি রিটার্ন অন ইকুইটি সূত্রটা কি, আরেকবার একটু বলেন আমার সাথে সাথে। তাহলে রিটার্ন অন ইকুইটি সূত্র কি? রিটার্ন অন ইকুইটি সূত্র হচ্ছে ইএসএস ডিভাইডেড বাই কি, শেয়ার ক্যাপিটাল ইনটু 100। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল ইনটু হচ্ছে 100। তাহলে এখন আসেন, তাহলে এই সবগুলো করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইপিএস বের করতে হবে। ইপিএস জানলে আমাদের বাদবাকিগুলি আমরা করতে পারবো। এখন ইপিএস বের করার জন্য লাগবে ইএসসিএস আর কি নাম্বার অফ শেয়ার। এন্ড ইএসসিএস এবং নাম্বার অফ শেয়ার বের করার জন্য এখানে তথ্যগুলি দিয়ে আছে। কি কি তথ্য আছে পড়তেছি। The present capital structure of SK Limited is composed by 20,000 share of common shares। এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 20,000 কে 100 দ্বারা গুণ করলে আমরা পাবো কমন স্টকের মোট টাকা। আমাদের কমন স্টকের মোট টাকার দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে শেয়ার। এখানে কিন্তু সরাসরি প্রশ্নে সুন্দর করে শেয়ারের টাকাটা, শেয়ারের সংখ্যাটা কি দেয়া আছে। তাহলে আমাদের শেয়ারের সংখ্যা কত দিয়ে আছে বলেন দেখি, 20,000 শেয়ার দিয়ে আছে। এন্ড ডেপ্ট 20 লক্ষ টাকা, কত পার্সেন্ট সুদ? 8% সুদ। তাহলে 20 লাখের 8% আমরা যেটা ধরবো সেটা ডেপ্টের উপর আমরা পার্সেন্ট ধরে কি বের করি বলেন দেখি, পিডি নাকি ইন্টারেস্ট? ইন্টারেস্ট। তাহলে এই 20 লাখের 8% পাবো আমরা ইন্টারেস্ট। আর এই কমন শেয়ারতে নাম্বার অফ শেয়ার মানে এনএস পাইছি। এই যেটা আমরা পাইলাম এটা হলো প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, মানে বর্তমানে যেটা দিয়ে আছে। এক কথায় আমরা একটু শর্ট করে বলবো এটা বাবা মার টাকা। The company need an additional amount 35 লক্ষ টাকা and they can be financed by the following way। কোম্পানি আরো 35 লক্ষ টাকা প্রয়োজন। এখন এই 35 লক্ষ টাকার জন্য কোম্পানির তিনটা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। প্রথম অল্টারনেটিভ বলছে আমাদের টাকা কিন্তু দরকার 35 লাখ, মনে রাখেন কিন্তু এই 35 লক্ষ টাকা। প্রথম অল্টারনেটিভ বলছে 2000 শেয়ার অফ কমন শেয়ার, এক একটার দাম হচ্ছে 200 টাকা। তাহলে 2000 এক একটা শেয়ার দাম হচ্ছে 200, তাহলে 2000 কে 200 দ্বারা গুণ করেন, তাহলে কত হয় বলেন তো দেখি। 2000 কে 200 দ্বারা গুণ করলে হয় 4 লাখ, ঠিক আছে। এই 4 লাখ কিসে বিনিয়োগ করছে বলো তো দেখি? কমন স্টকে বিনিয়োগ করছে। তাহলে 35 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা বিনিয়োগ করছে কমন শেয়ারে। এন্ড বলছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বাই দ্য প্রিফারেন্স স্টক এট 11%, এবং বাদ বাকি টাকা প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করছে। আমার প্রশ্ন, 35 লাখ টাকার মধ্যে যদি কমন শেয়ারে বিনিয়োগ করে 4 লাখ, তাহলে বাদ বাকি রেস্ট অ্যামাউন্ট বলছে, তাহলে প্রিফারেন্স স্টকে আমরা কত টাকা বিনিয়োগ করছি? 31 লাখ। 31 লাখ। সবাই কি কথা কি বুঝতে পারছো এটা? তাহলে প্রথম অল্টারনেটিভে নাম্বার অফ শেয়ার পাইলাম কত? 2000। আর পরবর্তীতে 31 লাখের 11% যেটা বের করব সেটা কি ইন্টারেস্ট বের হবে নাকি পিডি বের হবে বলেন তো দেখি? পিডি বের হবে। পিডি বের হবে, মনে রাখেন। আমাদের এই নাম্বার অফ শেয়ার কিন্তু আগে ছিল 20,000, এটা মনে রাখেন। হ্যাঁ, এরপরে অল্টারনেটিভ 2 এ বলছে
400 ডিবেঞ্চার এক একটার দাম হচ্ছে 2000 টাকা ইচ, তাহলে 400 রে এই 2000 দ্বারা কি করব, গুণ করব। তাহলে 400 কে 2000 দ্বারা গুণ করলে কত হয় একটু বলেন তো দেখি। 400 ইন্টু 2000, 8 লাখ। তো এই 8 লক্ষ টাকা ডিবেঞ্চারে বিনিয়োগ করছে কত পার্সেন্ট সুদে? 8% সুদে। তাহলে 8 লাখ বলা না মেহেদি? 8 লাখ। 8 লাখের 8% হচ্ছে আমরা বের করব, এটি কি বের করব? ডিবেঞ্চারের উপর আমরা কি বের করি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এন্ড বলছে টাকা 10 লক্ষ টাকা প্রিফার্ড স্টক কত পার্সেন্ট? 11%। 10 লাখ টাকার 11% এটা বের করব পিডি। তাহলে 10 লাখ এবং 8 লাখ টোটাল হচ্ছে 19 লক্ষ টাকা বিনিয়োগ করছি ডিবেঞ্চার এবং প্রিফার্ড স্টকে দুটো মিলা। এর বলছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, এবং বাদ বাকি যে টাকা থাকে বলেন 35 লক্ষ টাকার মধ্যে 8 লাখ টাকা ডিবেঞ্চার স্টকে, তাহলে বাদ বাকি কত টাকা থাকে? 17 লাখ ভাই। এই 17 লক্ষ টাকা কমন শেয়ারে বিনিয়োগ করছে, যার এক একটা শেয়ার দাম হচ্ছে 200 টাকা। তাহলে এখানে আমি কমন শেয়ারের সংখ্যা, নাম্বার অফ শেয়ার কেমনে বের করব? 17 লক্ষে 200 দ্বারা কি ভাগ করবে নাকি গুণ করবেন? ভাগ করব। ভাগ। তাহলে 17 লক্ষে 200 দ্বারা ভাগ করেন, কত হয়? 8500। 8500। তাহলে আমি 2 নাম্বার অল্টারনেটিভের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার পেলাম 8500। প্রথম অল্টারনেটিভ পাইছিল 2000 আর আমাদের আগে ছিল 20000। 3 নাম্বার অল্টারনেটিভের ক্ষেত্রে 5000 কমন শেয়ার, এক একটার দাম হচ্ছে 200 টাকা। তাহলে 5000 এটা কিন্তু কমন শেয়ার, সরাসরি 5000 শেয়ার দিয়ে আছে, তাহলে 5000 ইনটু 200 সমান সমান 10 লাখ না? এন্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বাই 10% কি ডিবেঞ্চার, এবং বাদ বাকি টাকা ডেপ্টে বিনিয়োগ করছে। বলেন তো বাদ বাকি টাকা ডেপ্টে, তার মানে ডেপ্টে আমি কত টাকা বিনিয়োগ করছি? 25 লাখ টাকা। and expected EBIT দিয়ে আছে 7,50,000 and tax rate দিয়ে আছে 35%। তাহলে যেহেতু EBIT দিয়ে আছে, তার আমরা EBIT থেকে যেভাবে কাজ করি এই কাজ পর্যন্ত আমরা EPS পর্যন্ত বের করব। আমাকে প্রশ্ন হচ্ছে EBIT এর পর আমরা কি বাদ দিই বলেন? ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাদ দেওয়া হয় EBT, EBT এর পরে ট্যাক্স বাদ দেওয়া হয় EAT, EAT এর পরে PD বাদ দেওয়া হয় ESCS, তারপর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে কি EPS পাবো, রাইট? জি ভাইয়া। জি ভাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই EBIT থেকে ইন্টারেস্ট বাদ দেব, ইন্টারেস্টটা কত? এইটা আমাদের একটু ভালো করে জানতে হবে। তাহলে ইন্টারেস্ট বলেন তো দেখি আমাদের প্রশ্নে 20,000 নাকি এই 20 লাখের 8% ধরে যা হবে সেটা ইন্টারেস্ট পুরাতন টাকার মধ্যে? 20 লাখের 8%। 20 লাখের 8% কত হয় ভাইয়া? এক লাখ 60। এই 1,60,000 টাকা এটা অল্টারনেটিভ 1 এর জন্য ইন্টারেস্ট, 2 এর জন্য ইন্টারেস্ট, 3 এর জন্য কি ইন্টারেস্ট। কারণ কি এই উপরের টাকাগুলো আমরা আদর করে বলবো হচ্ছে বাবা মার টাকা। আমরা জানি বাবা মার টাকা প্রত্যেকটা ছেলে মেয়ে কি পায়? সমান হারে পায়, রাইট? এজন্য এই 20 লাখের 8% 1,60,000 এটা আমি প্রথম জনের ক্ষেত্রে 1,60,000, দ্বিতীয় জনের ক্ষেত্রে 1,60,000, তৃতীয় জনের ক্ষেত্রে কি 1,60,000, মানে সবাইকে আমি 1,60,000 দিব। এটা আমরা আগে করতাম এরকম যে প্রথমে দিতাম অল্টারনেটিভ, এরপরে আমরা গড় দিতাম হচ্ছে ওল্ড ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে নিউ, আর কি দিতাম বলেন দেখি টোটাল। আমরা 4 তারিখে করছিলাম তাই না? তাহলে অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে 1 2 3 তিনটা অল্টারনেটিভ, তো তাহলে উল্টের করে আমরা কত টাকা পাইলাম? 1,60,000। আমরা জানি উল্টের টাকা সবার জন্য কি হয় বলেন দেখি? সমান সমান। তাহলে 1,60,000 1,60,000 1,60,000 দিলাম। আমি কিন্তু বের করতে ইন্টারেস্ট মনে রাখেন, এটা আপনারা এখন বলবেন। নিউর ক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে আমাকে বলেন, প্রথম জনের ক্ষেত্রে কি ডিবেঞ্চার বলতে কোনো কিছু আছে নাকি বলেন? প্রথম অল্টারনেটিভ ও ডিবেঞ্চারে কোনো বিনিয়োগ করছে নাকি? না ভাই, নাই। তাহলে অর ইন্টারেস্ট হচ্ছে নিউ ক্ষেত্রে কি 0। তাহলে পুরাতন 1,60,000, নিউ হচ্ছে 0 সমান সমান টোটাল কত? 1,60,000। প্রথম জনের ক্ষেত্রে ইন্টারেস্ট 1,60,000, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাই। এবার দ্বিতীয় জনের ক্ষেত্রে আসেন। 400 ডিবেঞ্চার এক একটা দাম হচ্ছে 2,000। তাহলে 2,000 কে 400 দ্বারা গুণ করলে রকি বলছিল 8,000। এই 8,000 উপর কত পার্সেন্ট সুদ বলেন তো দেখি?
8,000 উপর কত পার্সেন্ট সুদ ধরতে বলছে? 8%। 8 লাখের উপর 8% ভাই। তাহলে 64,000। 64,000। এটা কি ইন্টারেস্ট বের হবে না? তাহলে বলেন তো দেখি 2 এর জন্য নিউ ইন্টারেস্ট কত টাকা? 64,000। এই যে আমি নিউ করে দিলাম 64। তাহলে আগে ছিল 1,60,000, পরে হচ্ছে 64, দুইটা যোগ করা হবে 2 লক্ষ কত? 24,000 মনে হয়। 2,24,000। 2 নম্বরের জন্য মোট 2,24,000 টাকা বের করছে। এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না ভাই। সোমায়া এবং স্বপ্না, তোমরা দুজন কি বুঝতে পারছো? 2,24,000। ওকে, এবার যদি বুঝে থাকো তাহলে 3 নাম্বার ক্ষেত্রে আসো। 3 নাম্বারে বলো তো দেখি আমাদের এখানে 3 নাম্বার ক্ষেত্রে ডিবেঞ্চারে কত টাকা বিনিয়োগ করছি? পঁচিশ লাখ ভাই। 25 লাখ। তাহলে 25 লাখে কত পার্সেন্ট সুদ ধরবো আমরা? 10%। তাহলে 25 লাখে 10% হয় 2.5 লাখ টাকা নাকি? 2.5 লাখ। তাহলে আগে ছিল বাবা মার টাকা ছিল 1,60,000 আর নতুন আছে 2.5 লাখ, দুইটা যোগ করে কত হয় দেখেন তো? 3 লাখ, 4 লাখ, 4 লাখ 10 না? 4 লাখ 10। এই 4 লাখ 10। 4 লাখ 10। তাহলে আমরা ইন্টারেস্ট পাইলাম প্রথম জনের ক্ষেত্রে 1,60,000, দ্বিতীয় জনের ক্ষেত্রে 2,24,000 এবং তৃতীয় জনের কত বলো দেখি? 4 লাখ 10। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? জি ভাই। এখন দেখেন ইন্টারেস্ট আমি একটু দেখিয়ে দিই। এই যে এটা আপনাদের সমাধানটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এই দেখেন অল্টারনেটিভ 1 এর জন্য 1,60,000, 2 এর জন্য 2,24,000 এবং 3 এর জন্য কত? 4 লাখ 10। আমি কি ওয়ার্কিং ড্যাশ বুঝিয়ে পারছি? হ্যালো, জি ভাই। ওকে। তাহলে ইবিআইটি আমাদের দেখো 7,50,000, 7,50,000, 7,50,000 সবার জন্য সমান ইন্টারেস্ট। প্রথমটার ক্ষেত্রে 1,60,000, দ্বিতীয়টার ক্ষেত্রে 2,24,000 এবং তৃতীয়টার ক্ষেত্রে কত? 4 লক্ষ কত? 10। তাহলে ইবিআইটি ইন্টারেস্ট বাদ দেওয়া হলো ইবিটি 5,90,000, 5,26,000 এবং 3 লক্ষ কত? 40। ইবিটি পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি ভাই। ইবিআইটির পরে ট্যাক্সেস ছিল 30%, তাহলে 5,90,000 30%, 1,37,77,000, 5,26,000 30%, 1,57,800, 3,40,000 30%, 1,02,000। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদে থাকে ইএটি। তাহলে ইএটি হলো 4,13,000, 3,68,200 এবং 2,38,000। এন্ড ইএটির পরে কি বাদ দেয় একটু বলো তো দেখি? পিডি। এই পিডিটা না আসল কথা। দেখেন এবার পিডি আসে। আমাদের উপরে বাবা মার টাকার মধ্যে যা ছিল অ্যামাউন্ট গুলো ছিল, এর মধ্যে প্রিফারেন্ট ডিভিডেন্ড বলতে কোনো কিছু আছে নাকি বলো? নাই ভাইয়া। নাই। তাহলে প্রিফারেন্ট না ডিভিডেন্ড ভাই। যেহেতু নাই, তাহলে বাবা মার টাকার মধ্যে পিডি বলতে কোনো কিছু আছে? না, ওল্ডের ঘরে তাহলে সব এই ছিল। ক্ষেত্রে ওল্ড মানে কি? সবই ক্ষেত্রে কি? জিরো। তাহলে আমি 1 এর ক্ষেত্রেও জিরো, 2 এর ক্ষেত্রেও জিরো, 3 এর ক্ষেত্রে কি? জিরো। এখন আমাকে বলতে হবে প্রথম অল্টারনেটিভ ও প্রিফারেন্স শেয়ারে কোনো কিছু বিনিয়োগ করছে কিনা বলেন? জি ভাইয়া। কত টাকা? তাহলে কত টাকা বিনিয়োগ করছে করছে ভাই। বলেন এবার? 31 লাখ। 31। 31 থেকে কত পার্সেন্ট প্রিফারেন্স ডিভিডেন্ড ধরতে হবে? পসিবল আছে? 11%। 11%। তাহলে কত হয় ভাইয়া? 3,41,000। এই যে নিউ করে কত? 3,41,000। তাহলে পুরাতন ছিল জিরো, নতুন হলো 3,41,000। তাহলে টোটাল কত? 3,41,000। এই সবাই কি বুঝছেন এটা? জি ভাইয়া। ওকে, এবার 2 নাম্বার বলেন তো অর প্রিফারেন্স স্টকে কোনো বিনিয়োগ করছে কিনা 2 নাম্বারের জন্য? জি ভাইয়া করছে। কত বিনিয়োগ করছে? 10 লাখ। 10 লাখ। 10 লাখ কত পার্সেন্ট সুদে? 11%। তাহলে 10 লাখের 11% মানে 1 লক্ষ কত? 10,000। তাহলে অর ওল্ড 10,000। ছিল জিরো, নিউ হচ্ছে 1,10,000, তাহলে টোটাল কত? 1,10,000। বুঝতে পারছি সবাই? এবার 3 নাম্বারে বলেন 3 নাম্বারে প্রিফারেন্স স্টকে কোনো বিনিয়োগ করা হয়েছে কিনা?
না ভাই নাই। তাহলে অর উল্টো 0 নিউ 0, তাহলে টোটালটা কি 0। তাহলে পিডি পাইলাম আমরা দুইটার ক্ষেত্রে। প্রথমটার ক্ষেত্রে 3,41,000, দ্বিতীয়টার ক্ষেত্রে কত 1,10,000। এইটা ক্যালকুলেশন কি আপনারা বুঝতে পারছেন ওয়ার্কিংটা? জি ভাই ওকে, তাহলে এইটা আমরা বসাই দিছি। এই যে কত জানি পিডি 3,41,000, দ্বিতীয় কত 1,10,000 আর তৃতীয়টাই কি 0। তাহলে ইএটি থেকে পিডি বাদ দিয়ে ইএসসিএস 72,000, 2,58,200 এবং 3,38,000। এখানে জামা দেয় লেখা, আপনারা নেব কি ইএসসিএস। ইএসসিএস এর কি দ্বারা ভাগ করি বলো তো দেখি? নাম্বার অফ শেয়ার। এই নাম্বার অফ শেয়ারটা এখন আসেন। নাম্বার অফ শেয়ার বলেন, বাবা মার টাকার মধ্যে নাম্বার অফ শেয়ার কত ছিল? 20,000 শেয়ার। 20,000। এটা কিভাবে, সবাই কি সমান না? জি ভাই তাহলে এটা সবার জন্য কি দিলাম সমান, তাহলে একেও 20,000, দুইও 20,000, তিনও কি 20,000। এখন বলেন এক নাম্বার অল্টারনেটিভের জন্য শেয়ার কত আছে? এক নাম্বারের জন্য শেয়ার কয়টা? 2000 শেয়ার। 2000। তাহলে আর পুরাতন ছিল 20,000 আর নতুন হচ্ছে 2000, মোট কত বলে দেখি? 22,000। এবার 2 নাম্বার অল্টারনেটিভ বলো, ও কমন শেয়ারে কত টাকা বিনিয়োগ করছে? $17 লাখ টাকা ভাই। 17 লাখ। কেমনে? 400 রে 2000 দ্বারা গুণ করছি 8 লাখ, আরো 10 লাখ, 18 লাখ। 31 লাখের মধ্যে এই দুই জায়গায় করছে 18 লাখ। তাহলে কমন শেয়ার বিনিয়োগ করছে কি রেস্ট এমন, মানে 17 লাখ। 17 লাখে এক একটা দাম হচ্ছে 200। তাহলে 17 লাখে 200 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাইছি? 8,500। তাহলে আর নিউ হচ্ছে 8,000 কত 500। তাহলে পুরাতন ছিল 20,000, নিউ হচ্ছে 8,500। তাহলে টোটাল কত? 28,000 কত 500। বুঝতে পারছি সবাই নাম্বার অফ শেয়ারটা 2 নাম্বারের জন্য? জি ভাই ওকে, এবার 3 নাম্বারে বলেন। 3 নাম্বারে আমাদের শেয়ার কত আছে? 5,000। 5,000। তাহলে ওর পুরাতন 20,000, নতুন 5 সমান সমান মোট কত বলেন দেখি? 25,000। তাহলে তিনটার ক্ষেত্রে কি আমরা বুঝতে পারছি সবাই? 22,000, 28,500 এবং 25,000 নাম্বার অফ শেয়ার। জি ভাইয়া। ওকে, তাহলে এইটা দিছি যে 22,000, 28,500 এবং কি 25,000। তাহলে ইএসসিএস 72,000 ভাগ হলো 22,000 সমান সমান 3.27। 2,58,200 ভাগ কত 28,500 সমান সমান 9.06। 3,38,000 ভাগ 25,000 সমান সমান 9.52। ইএসসিএস টা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাই ওকে, এবার 2 নাম্বার রিকোয়ারমেন্টে তোমাকে বের করতে বলছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি সূত্র কি? ইএসসিএস ডিভাইডেড কি? CS ভাগ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল। গুড, শেয়ার ক্যাপিটাল। এখন ইএসসিএস আমরা কিন্তু এক একটা অল্টারনেটিভ ক্ষেত্রে এক একটা বের করছি। বলেন তো দেখি প্রথম অল্টারনেটিভ ক্ষেত্রে ইএসসিএস কত টাকা? 72,000। দ্বিতীয় ক্ষেত্রে কত? 2,58,200। তৃতীয় ক্ষেত্রে কত? 2,38,000। যেহেতু এক একটার ইএসসিএস এক এক রকম, তাহলে কি রিটার্ন অন ইকুইটি কিন্তু একটা বের করা হবে। তিনটার জন্য কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি কি করতে হবে? বের করতে হবে, তাই না? এন্ড উপরে তো ইএসএস, নিচে কি? ইকুইটি ক্যাপিটাল। এন্ড ইকুইটি ক্যাপিটালের মধ্যে দেখেন আমাদের শুরুতে 20,000 শেয়ার ছিল বাপমার টাকার মধ্যে। 20,000 এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে যদি গুণ করি 2 লাখ হয় নাকি 20 লাখ হয় বলেন তো দেখি? 20,000 ইন্টু 100 সমান সমান কত? লাগবে 20 লাখ। এই 20 লক্ষ টাকা হলো বাপমার টাকা। আর এক নম্বর অল্টারনেটিভ ক্ষেত্রে কমন শেয়ারে কত টাকা বিনিয়োগ করছে একটু বলো তো দেখি? 4 লাখ ভাই। 4 লাখ। তাহলে বাবা মার টাকা থেকে 20 লাখ আর অর নিজস্ব কত? 4 লাখ। তাহলে মোট অর শেয়ার ক্যাপিটাল কত? 24 লাখ টাকা। তো এই দেখো, এই যে 24 লাখ দ্বারা ভাগ করছে, তাহলে 72,000 ভাগ 24 লাখ ইনটু 100 সমান সমান 3%। রিটার্ন অন ইকুইটি কি বুঝতে পারছেন সবাই? জি ভাই ওকে, এবার 2 নাম্বারটা ক্ষেত্রে আছে। বাপ মার টাকা তো 20 লাখ টাকা, এটা ঠিক আছে সবার জন্য। 2 নাম্বার ক্ষেত্রে বলেন তো কমন শেয়ার কত টাকা বিনিয়োগ করছে? একটু আগে বের করলাম জানি কত? 17 লাখ। 17 লাখ। তাহলে 17 প্লাস এই 20 লাখ সমান সমান কত? 37 লাখ। এই যে নিচে 37 লাখ। তাহলে 2,58,200 ভাগ 37 লাখ ইনটু 100 সমান সমান 6.98। ক্লিয়ার সবাই?
জি ভাই এবার 3 নাম্বারটা পুরাতন ছিল 20 লাখ, 20 লাখ এখানে নতুনের মধ্যে কয়টা শেয়ার বিনিয়োগ করছে, কত টাকা বিনিয়োগ করছে কমন শেয়ারে? 10 লাখ 10 লাখ। তাহলে 20 লাখ আর 10 লাখ সমান সমান 30 লাখ। এই যে নিচে 30 লাখ, 2 লক্ষ 38 ভাগ 30 লাখ ইনটু 100 সমান সমান 7.93। রিটার্ন অন ইকুইটি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাই ওকে, এবার সর্বশেষ বলছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা সূত্র কি? রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র ইবিআইটি টোটাল ক্যাপিটাল টোটাল ক্যাপিটাল। গুড। এখন আমাকে বলেন তো ইবিআইটি আমাদের প্রশ্ন ছিল 7,50,000, এটা সবার জন্য সমান না? হ্যালো, সবার জন্য সমান। তাহলে সবার জন্য যেহেতু সমান, তাহলে মান কি ভিন্ন ভিন্ন হবে না এক টেবিল হবে? একটাই একটাই। তাহলে তো ভিন্ন ভিন্ন বের করা দরকার নেই নাকি? এক জাস্ট একবার বের করলে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট এক্ষেত্রে সূত্র হলো ইবিআইটি 7,50,000 ডিভাইডেড টোটাল কি বলেন দেখি, টোটাল ক্যাপিটাল ক্যাপিটাল। এখন টোটাল ক্যাপিটাল আমরা কেমনে? নতুন ক্যাপিটাল আমরা এখানে পাইছি 35 লাখ টাকা, আর পুরাতনের মধ্যে দুইটা জিনিস ছিল, 20,000 ইন্টু 100 সমান সমান 20 লাখ, আর এখানে ডেট ছিল 20 লাখ। তাহলে 20 লাখ 20 লাখ কত? 40 লাখ। এই 40 লক্ষ টাকা ছিল আমাদের পুরাতন টাকা, আর অতিরিক্ত কত টাকা লাগবে? 75 লাখ। তাহলে বলতো মোট টাকা কত টাকা? 75 লাখ 75 লাখ টাকা। তাহলে এই দেখেন উপরে ইবিটি 7,50,000, টোটাল ক্যাপিটাল হচ্ছে 75 লাখ ইন্টু 100 সমান সমান 10%। বোঝা গেছে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা? টোটাল ক্যাপিটাল কোথা থেকে পাইলাম যেন ভাই? আবার বলতেছি, খেয়াল করো ভাইয়া, আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে 20,000 শেয়ার ছিল, এক একটার দাম হচ্ছে 100 টাকা, সমান সমান কত কত টাকা বলো তো ভাইয়া? এখানে 20 লাখ। আর ডেপ্টে কত বিনিয়োগ করছি? 20 লাখ। 20 লাখ। তাহলে মোট 40 লাখ টাকা হলো পুরাতন টাকা, আর অতিরিক্ত আরো কত টাকা প্রয়োজন? প্রশ্নে বলা ছিল 35 লাখ। 35 লাখ। এই 40 এবং 35 সমান সমান 75 লাখ টাকা। ঠিক আছে ভাই? ভাইয়া ওকে, 2 নাম্বারটা কি আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা একটু বলেন? 2 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পারছি ভাই ক্লিয়ার ওকে, এই যে এরকম যেখানে লেখছে আপনি কিন্তু এরকম লিখবেন, হ্যাঁ? আমি আপনাকে যেভাবে শিখেছি আপনি ঠিক ওরকম লিখবেন। ঠিক আছে? ইএসসিএস দিবেন, নাম্বার অফ শেয়ার দিবেন, ওরকম সুন্দর করে লিখবেন। এখন এই 2 নাম্বার অঙ্কে হুবহু অঙ্ক হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমি একটু বলে দিই, একই জিনিস। এই 20,000 শেয়ার, এক একটা শেয়ার 100 টাকা, সেই 20 লাখ টাকা 8%। অতিরিক্ত টাকা সেই 35 লক্ষ টাকাই। ঠিক আছে? এই নিচের ডিরেকশন গুলো আমাদের মনে হয় একই ডিরেকশন দিয়ে আছে। এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 2019-এ, আর এটা হলো ঢাকা 7 2014। এই 14 সালে হুবহু অঙ্কটা 2019 সালে দিচ্ছে। তাহলে এই 2 নাম্বার অঙ্কটা হুবহু 3 নাম্বার, অতএব 3 নাম্বার অঙ্কটা আপনারা করবেন। ঠিক আছে? একটু পরিবর্তনটা কি যে নিচে জাস্ট একটু পরিবর্তন করে দিচ্ছে। আচ্ছা আমাকে একটু বলেন, আমি একটু এখানে ধরি। আমাকে বলেন 1 নাম্বার অল্টারনেটিভের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার কত হবে আর পিডি কত হবে? এটা একটু বলেন তো দেখি কি কি রকম পারেন। শেয়ার ভাই 4 লাখ আর এই দিতে পিডি দিতে শেয়ার টাকা না, শেয়ার কত হবে? 2000। শেয়ার তো 2000 দেওয়া হয়েছে হ্যাঁ, শেয়ার 2000। গুড। এখন পিডি কত? পিডি দিতে 4 লাখ বাদ দিলে 31,000 এর 11% হ্যাঁ, 31 লাখের 11% হবে পিডি। সবাই ক্লিয়ার? 30 লাখের 11% ওকে, এবার আমাকে বলেন 2 নাম্বার অঙ্কের মধ্যে ইন্টারেস্ট কত হবে, পিডি কত হবে, আর নাম্বার অফ শেয়ার কত হবে বলেন। মুখে 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 বললে হবে। 4 তো 8 লাখের 8% ভাই হুম। আর পিডি দিতে 10 লাখের 11% আর বাদ বাকি টাকা দিতে 200 টাকা করে কমন শেয়ার কমন শেয়ার 200 দ্বারা ভাগ করলে আমাদের কি নাম্বার অফ শেয়ার পাবো। হ্যাঁ, 3 নাম্বার অল্টারনেটিভ বলেন তো দেখি, এখানে নাম্বার অফ শেয়ার কত আর ইন্টারেস্ট কত হবে? নাম্বার অফ শেয়ার হইতেছে ভাই 5000 আর বাদ বাকি টাকা ডেট ওকে, তাহলে 5,000 ইন্টু 200 সমান সমান কত? 10 লাখ। তাহলে বাকি থাকে কত? 25 লাখ। 25 লাখের 12% ইন্টারেস্ট হবে। ওকে জি ভাই জি ভাইয়া। ওকে, তাহলে সেই একই ইপিএস, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে 3 নাম্বার অঙ্কটা আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, 4 নাম্বার অঙ্ক আমাদের আগে হয়েছে, 5 নাম্বার অঙ্কটা আসলে আমি একটু পরে দিতেছি, এইটা আরো সহজ। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখেন কি বলা আছে। তারপরে 6 নাম্বার অঙ্ক, এগুলো এখন আপনারা করবেন। হ্যাঁ, এগুলো এখন আর আমার লাগবে না, এগুলো একটা একটা আপনারা করে ফেলাইবেন।
5 নম্বর অঙ্কটা আসেন, লাস্ট ওয়ানটা দেখিয়ে দিতেছি। এখানে একটুখানি গ্রাফ বলছে তো, গ্রাফটা আমি একটু দেখিয়ে দিই। বলছে যে স্কয়ার লিমিটেড রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিট অফ এ এক্স টেবিল এর টাকা হচ্ছে 25 টাকা পার ইউনিট, ওয়্যার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা। বলছে বিক্রি করছে 20,000 ইউনিট, এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, আর ভ্যারিয়েবল কস্ট এক ইউনিট হচ্ছে 10 টাকা। তাহলে আমি যখন সেলস বের করব, তখন 20,000 কে আমি 25 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো সেলসের টাকা, আর 20,000 কে আমি যদি 10 দ্বারা গুণ করি তাহলে কি পাবো দেখি, ভ্যারিয়েবল কস্টের কি টাকা। আর আমরা জানি সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কি পাই, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দেই, ফিক্সড কস্ট। এই যে বলছে ফিক্সড অপারেটিং কস্ট 1.5 লাখ টাকা পাইছি। তাহলে 1.5 লক্ষ টাকা বাদ দিলে আমরা কি পাই বলো তো দেখি, ইবিআইডি। আর ইবিআইডি থেকে কি বাদ দেই, ইন্টারেস্ট রেটের উপরে ধরতে তাহলে হয়। এই যে দেব প্লাসের 2 কে 10% 20,000 টাকা হবে, কি থাকবে ইবিটি পরে কি বাদ দেই, এই যে ট্যাক্স 50% দিয়ে আছে, কি থাকবে ইএটি, ইএটির পরে পিডি, এই 8 লাখের এই যে 5% পিডি হবে কি ইএসসিএস, ইএসসিএস রে কি দ্বারা ভাগ করি, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার, এই যে প্রশ্নে সরাসরি দিয়ে আছে কত 20,000 শেয়ার। ওকে, জি ভাইয়া। এক নাম্বার বলছে যে ইপিএস এট কারেন্ট লেভেল, কারেন্ট লেভেল মানে কি, এই যে 20,000 ইউনিট দিয়ে করতে হবে। আর দুই নাম্বার বলছে 25,000 ইউনিট, মানে এই দুইটা ছক করবে, একটা হলো 20,000 দিয়ে করবে, একটা কি 25,000। 20,000 ক্ষেত্রে 20,000 দ্বারা গুণ করবে, 25,000 ক্ষেত্রে কি 25,000 দ্বারা গুণ করবে, অর্থাৎ সেলস হবে 25,000 ইনটু 25, 25,000 ক্ষেত্রে, আর ভ্যারিয়েবল কস্ট হবে 25,000 ইনটু কত 10। ওকে, সবকিছু ঠিক থাকবে, খালি টাকাটা দুইটা দুই রকম। হ্যাঁ দুইটা ক্ষেত্রে টাকাটা কি ভিন্ন হয়ে যাবে, শুধু সেলস এবং কি ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে। হ্যাঁ, আর এই যে ইন্টারেস্ট পিডি নাম্বার অফ শেয়ার এগুলো কিন্তু 25 এর জন্য যা 20 এর জন্য কি একই। বুঝতে পারছি আমি? জি ভাইয়া। এখন পরিবর্তনটা হলো চেঞ্জ হচ্ছে এক নাম্বার ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট এন্ড শো দা গ্রাফ, এই যে গ্রাফটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্ট আমরা একটু আসি। ব্রেক ইভেন মানে কি, সমচ্ছেদ বিন্দু। এই ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে দুইটা, একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করা, একটা কি টাকা বের করা। আমি একটু ইউনিট এবং টাকার সূত্রটা আপনাদের দেখিয়ে আসি, তারপর আমরা অঙ্ক করি। দেখেন এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র কি, ফিক্সড কস্ট, এফসি মানে ফিক্সড কস্ট, নিচে হলো ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস, মাইনাস হচ্ছে ইউনিট ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ এক ইউনিটের বিক্রয় মূল্য মাইনাস কি এক ইউনিটের কি পরিবর্তনশীল ব্যয়। তাহলে ব্রেক ইভেন ইউনিট বের হবে, এরপর আমরা ব্রেক ইভেন কি টাকা বের করব। টাকা সূত্র কি, ব্রেক ইভেন ইউনিটস ইনটু ইউএসপি মানে কি ইউনিট সেলিং প্রাইস। ওকে, তাহলে আমাদের ব্রেক ইভেন বলতেই আমরা কয়টা জিনিসকে বুঝবো, দুইটা, একটা ইউনিট একটা কি টাকা। তাহলে ইউনিট বের করার সূত্র কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভ্যারিয়েবল কস্ট। ইউনিট সেলিং প্রাইস মানে কি এক ইউনিটের পরিবর্তনশীল ব্যয়, আর ইউনিট ভ্যারিয়েবল কস্ট মানে কি এক ইউনিটের কি বিক্রয় মূল্য। ওকে, আর টাকা বের করার সূত্র কি, ব্রেক ইভেন ইউনিটে ইউনিট সেলিং প্রাইস দ্বারা কি করব, গুণ করব। তাহলে এখন আসেন আমাদের যে অঙ্কটা করতেছি, এই অঙ্কে আমাকে বলেন ফিক্সড কস্ট কত দিয়ে আছে, কত নাম্বার জানেন এইটা, ফিক্সড কস্ট কত দিয়ে আছে বলেন। 1,50,000। 1,50,000। ওকে, তারপরে ডিভাইডেড বাই ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস, বলেন তো আমাদের ইউনিট সেলিং প্রাইস আমাদের প্রশ্নে কত দিয়া ছিল, 25। ইউনিট ভ্যারিয়েবল কত দিয়া আছে, 10। ঠিক আছে, 10। তাহলে 1.5 লাখ রে 15 দ্বারা ভাগ করলে আমরা মান পাবো কত, 10,000 কি ইউনিটস। ওকে, এরপর কি ব্রেক ইভেন কি ইউনিটস, এবার ব্রেক ইভেন কি টাকা, তাহলে ব্রেক ইভেন ইউনিট বাই 10,000, আর টাকা বের করে শুধু ব্রেক ইভেন ইউনিট ইনটু ইউএসপি, ইউএসপি কত দিয়ে আছে 25, তো 10,000 25 দ্বারা গুণ করলে কত 2.5 লাখ টাকা। কথা কি বুঝতে পারছি আমি? জি ভাইয়া। জি ভাই। ওকে, এটা একটু ভালো করে একটু চেক করেন, দেখেন বুঝছেন কিনা, তারপর আমি একটু আপনাদের গ্রাফটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোথায় আছে এটা, সেদিকে আছে তোমার, আপনারা কি বুঝছেন সবাই? জি পারি। জি ভাই। ওকে,
তাহলে আশা করি এটা আপনারা ক্লিয়ার। এখন আসেন আমরা একটু গ্রাফটা দেবো। এই যে গ্রাফ দেখেন, আমি যা বলছি যে ব্রেক ইভেন ইউনিট 10,000 বের করা হয়েছে, আর এখানে কত 10,000 × 25 সমান 2.5 লাখ টাকা। ওকে, এটা আপনাদের কোনো সমস্যা হচ্ছে যে এই গ্রাফ পেপারটা বোঝাটা আসল কথা। হ্যাঁ, এটা আমরা একটু ভালো করে সবাই একটু খেয়াল করবো। সবাই কি গ্রাফ পেপারটা দেখতেছো? জি ভাইয়া। ওকে, গ্রাফ পেপারটা আমরা সবাই একটু সিরিয়াসলি খেলবো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এই গ্রাফ পেপারটা খুবই দরকার। এটা একটু ভালো করে আমরা একটু সবাই খেয়াল করবো। প্রথমে গ্রাফ পেপার ক্ষেত্রে নিচে আমাদের যাবে ইউনিট, সেলস ইউনিট, আর উপরে যাবে হচ্ছে সেলসের কি টাকা। নিচে কি সেলস ইউনিট, আর উপরে কি সেলসের কি টাকা। এখন আমাকে বলেন সেলস ইউনিট মানে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আমরা কত বের করছি? 10,000। 10,000। তাহলে এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আমরা যা বের করব, ঠিক আছে, আমরা নিচের দিকে যা বের করব তার থেকে অবশ্যই কি নিব? বেশি নিব, কম নিব না, সবসময় কি নিব? বেশি নিব। তাহলে আমাদের আছে 10,000, তাহলে আমরা 15,000 অথবা কি 20,000 পর্যন্ত যাব, অথবা 30,000 পর্যন্ত যাব, কোনো সমস্যা নেই। এখন কত করে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, 2,000 করে ব্যবধান যাবেন নাকি 5,000 করে ব্যবধান যাবেন। ঠিক আছে, আমরা এখানে 5,000 করে ব্যবধান নিচ্ছি 5,000, এরপরে কত 10,000, এরপরে 15,000, এরপরে কত 20,000। দেন এখান থেকে এখানে ঘর কিন্তু 5টা, এখানে ঘর কিন্তু 5টা, কিন্তু ব্যবধান নিচ্ছে কত করে বলো দেখি? 5,000 করে ব্যবধান নিচ্ছে। তাহলে বলতে এক একটা ঘরের মান কত করে পড়ছে? 1000। 1000। গুড। এখন আসেন আমরা ওয়াই অক্ষে যাই। এই যে ওয়াই অক্ষে যাবে কি সেলসের কি টাকা, সেলসের টাকা মানে কি ব্রেক ইভেনের টাকা। আর ব্রেক ইভেনের টাকা কত দিয়ে আছে বলেন দেখি? 2.5 লাখ। তাহলে এই 2.5 লক্ষটা আমরা কি যাবো? বেশি যাবো। আর 2.5 লক্ষটার বেশি আমরা কত পর্যন্ত যাবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, অথবা সেলসের টাকা আমাদের কষ্ট আমরা কত বের করছি একটু দেখি। সেলসের টাকা এই 20,000 ইন্টু 25, 20,000 ইন্টু 25 জানি কত হয়? 25 মানে কত? 50, 5 লাখ, তাই না? তাহলে আমরা সেলসের টাকা দেবো 5 লাখ পর্যন্ত। এখন 5 লাখ পর্যন্ত যাবেন, আপনি কি 50,000 করে ব্যবধান যাবেন নাকি 1 লাখ করে ব্যবধান, সেটা আপনার উপর ডিপেন্ড করবো। ঠিক আছে, 50,000 করে ব্যবধান গেলে 5 লাখ পর্যন্ত 10টা ঘর দেওয়া লাগবে, 1 লাখ করে ব্যবধান গেলে 5টা ঘর দেওয়া লাগবে। তো আমরা একটু আমরা ছোটের মধ্যে যাই। 1 লাখ, এরপরে 2 লাখ, এরপরে 3 লাখ, এরপরে 4 লাখ, এরপর কত? 5 লাখ। তাহলে সেলসের টাকা বসানো কি বুঝতে পারছি সবাই আমরা? জি ভাই। আর নিচে কি সেলসের কি ইউনিট আমাদের যদি 20,000 ছিল, অথবা ব্রেক ইভেন ইউনিট যা তার থেকে একটু বেশি, তবে আমরা ইউনিট দিয়ে চিন্তা করবো। হ্যাঁ, আমাদের সেলস ইউনিট ছিল 20,000, এর পর্যন্ত আমরা নিচে 20,000 পর্যন্ত, সেলসের টাকা 20,000 ইন্টু 25 সমান 5 লাখ, এই জন্য 5 লাখ পর্যন্ত নিচে। এখন এই যে মাঝখানে যে দাগগুলো আছে এই দাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই ভালো করে খেয়াল করবো। সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নের ফিক্সড কস্ট কত, এইটা আগে ঠিক করা লাগবে। ঠিক আছে, বলো তো দেখি আমাদের প্রশ্নে, এই প্রশ্ন থেকে আমাকে বলো ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে কত টাকা ছিল? 1.5 লাখ ছিল। 1.5 লাখ টাকা ছিল। ঠিক আছে, তাহলে এই ফিক্সড কস্ট আমরা এই 1.5 লক্ষ টাকা ঠিক করব। আমাকে একটু বলেন, আমরা যে সেলসে টাকা দিছি এখানে আমরা ঘর হচ্ছে 5টা না 10টা? ঘর হচ্ছে 5টাই। ঠিক আছে, কিন্তু ব্যবধান নিয়েছি 1 লাখ করে, তাহলে এক একটা ঘরের মান কত করে বলেন? 20,000। 20,000। গুড। তাহলে আমরা 1.5 লাখ যাবো কি 1 লাখের, তারপরে ঘরটা 1,20,000, তারপরে ঘরটা 1,40,000, এরপরে ঘরটা হলো 1 লাখ কত, সরি 20,000 করে, তো 1,20,000, 1,40,000, এরপরে ঘরটা 1,60,000, কিন্তু আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 1.5 লাখ, এই জন্য 1,60,000 মানে কিন্তু মাঝ বরাবর আমরা একটা নিচ্ছি। ওকে ম্যাডামরা, এই যে মাঝ বরাবর একটা কি হয়েছে দাগ দিয়ে হয়েছে, এই ঘরের নাম হচ্ছে ফিক্সড কস্ট। কি কস্ট বলেন তো দেখি? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। এখন আসি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে 10,000, আর টাকা কত? 2.5 লাখ টাকা। তাহলে 10,000 মানে এই যে ইউনিট হবে 10,000 এখানে, আর টাকা কত? 2.5 লাখ। তাহলে এই বরাবর আমি উপরে যাব, আর এই 2.5 লাখ কোথায় পড়ে? 2 লাখ, এরপরে 2,20,000, এরপরে 2,40,000, এরপরে 2,60,000। 2.5 লাখ যেহেতু কম এই জন্য মাঝ বরাবর নিচ্ছি। তাহলে এই ঘরটা আমি এভাবে ডাক দিব, আর এই যে 10,000 শোষণ উপরে দিব, যে বিন্দুতে মিলিত হব এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ব্রেক ইভেন ইউনিট। তাহলে এই বরাবর আসলাম, আর এই বরাবর আসলাম, এই বিন্দু মিলিত হয়েছে। এখন তাহলে এই যে ফিক্সড কস্ট থেকে আমরা একটা দাগ দিব, তাহলে এই দেখেন ফিক্সড কস্ট বরাবর আমরা একটা দাগ দিছি, আর ব্রেক ইভেন পয়েন্ট আমাদের এই তিনটা যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুকে আমরা বলবো কি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। অর্থাৎ এই বিন্দু পর্যন্ত যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে প্রতিষ্ঠানে লাভ হবে না,
লস হবে না, কিন্তু এই বিন্দু নিচে যদি আমরা বিক্রি করি তাহলে প্রতিষ্ঠান লস হবে, আর উপরে বিক্রি করে প্রতিষ্ঠানে কি হবে, লাভ হবে। ঠিক আছে ভাইয়া এবং আপুরা? ভাই এটা আরেকবার। আমি আবার বলতেছি, পুরাটাই আমি আবার বলছি, হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, পুরাটাই বলতেছি, খেয়াল করেন। আমাদের প্রশ্নে সেলস ইউনিট ছিল হচ্ছে 20,000 ইউনিট, এর জন্য আমরা 20,000 পর্যন্ত গেছি। আমাদের প্রশ্নে 20,000 ইউনিট, দাম হচ্ছে 25 টাকা, মানে 5 লাখ, এর জন্য আমরা এদিকে গেছি 5 লাখ পর্যন্ত গেছি। এইদিকে আমাদের 5টা ঘর, ব্যবধান নিছি 1 লাখ করে, তাহলে এক একটা ঘরের মান হচ্ছে 20,000। তাহলে ওয়াই ঘরে এক একটা ঘরের মান হচ্ছে 20,000, আর এইদিকে ঘর হচ্ছে 5টা, ব্যবধান নিচ্ছে হচ্ছে 5,000, তাহলে এক একটা ঘরের মান হচ্ছে 1,000। ঠিক আছে? তাহলে নিচে হলো কি ওয়েক্স অক্ষে এক একটা ঘরের মান কত বলুন দেখি, 1,000, ওয়াই অক্ষে এক একটা ঘরের মান কত, 20,000। 20,000। আশা করি বুঝতে পারছি। এখন আসেন আমাদের কাজ। প্রথম কাজটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট নির্ণয় করতে হবে। তাহলে ফিক্সড কত ছিল 1.5 লাখ, তাহলে আমি 1.5 লাখ কি 1 লাখ, 1 লাখের পরে 1,20,000, এরপরে 40, এরপরে কত 50 এর মাঝ বরাবর, এই বরাবর আমি একটা দাগ দিছি। ঠিক আছে? তারপরে এই যে আমি এই বরাবর বিন্দু থেকে আমি এই উপরে দিব, এই উপরটা আগেই দিব না, আগে দেখবো ব্রেক ইভেন পয়েন্ট আমাদের ইউনিট কত। ব্রেক ইভেন পয়েন্টের টাকা আছে 2.5 লাখ এবং বিন্দু ইউনিট কত 10,000। তাহলে আমি এই ইউনিট প্রতি আমি উপরে গেলাম, আর এই টাকা প্রতি আমি এখানে আসলাম। তাহলে এইটা বরাবর আমি উপরে গেলাম, আর এইটা বরাবর আমি এখানে আসলাম, এই দুইটা মিলিত হয়েছে এই বিন্দুতে। এই বিন্দু বরাবর আমি দুইটা দাগ দিব। এখন হলো ফিক্সড কস্ট থেকে আমি এই দিকে একটা টান দিব, আরেকটা হচ্ছে যে জিরো থেকে আমি এই বিন্দু বরাবর দাগ দিব, স্কেল ধরে দিলে, হ্যাঁ, জিরো থেকে একটা দাগ দিব, আর এটা কি ফিক্সড কস্ট থেকে একটা দাগ। এই যে সবগুলো যে এখানে মিলিত হলো, এই বিন্দুটাকে বলবো হচ্ছে ব্রেক ইভেন কি পয়েন্ট কি ইউনিটস। এন্ড এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যদি নিচে বিক্রি করি তাহলে লস, আর উপরে বিক্রি করলে কি লাভ। ওকে ভাই? জি ভাই। আবার বলতে হবে, আরো বলতে হবে নাকি বুঝতে পারছেন বলেন? বুঝতে পারছি ভাই। ওই ফিক্সড কস্টের যে দাগটা ভাই, এটা কি মন মতো ওই বড় করতে পারবো, উপরের দিকে নিতে পারবো? না তো না একটা না 3 না লাখের না, উপরে যে বড় করবা কেন, বড় করবা কেন? এই যে ফিক্সড আমাদের প্রশ্নে দিয়ে আসছে কত ভাইয়া বলো, এই যে ফিক্সড অপারেটিং কস্ট ছিল 1.5 লাখ টাকা না? জি ভাই। তাহলে আমি এই যে বরাবর, এই যে এই বরাবর আমি 1.5 লাখে গেছি, 1 লাখ, 1,20,000, 1,40,000, 1,50,000, এই বরাবর আমি এইখানে আসছি। না হ্যাঁ ভাই, ওই 1.5 লাখ থেকে যে দাগটা টানলাম, টানতে টানতে হ্যাঁ, কোন পর্যন্ত নিয়ে যাবো এটা? ও এই পর্যন্ত, এটা তোমার ইচ্ছা মতো নিবা। হ্যাঁ, এটা তুমি ইচ্ছা মতো তুমি নিবা। ওইটাই ওইটাই ভাই। হ্যাঁ। মানে এই যে যে ফিক্সড, এই ফিক্সড বরাবর উপর একটা দাগ দিবা, জিরো থেকে উপর একটা দাগ দিবা, তারপর দেখবা জিরো থেকে উপর একটা দাগ, ফিক্সড পয়েন্ট থাকলে উপর আর যে ব্রেক ইভেন পয়েন্ট, এই তিনটা একসাথে এক বিন্দু মিলিত হবে, সেই বিন্দু মিলিত হবে, ওইটাই হচ্ছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে ভাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এইটা একটু ভালো করে এই অঙ্কটা একটু দেখবেন। আমি আপনাদের গ্রাফ ট্যাপটা আমি একটু ভালো করে চেক করব। হ্যাঁ, এটা আমি দেখবো আপনাদের হয়েছে কিনা, একটু ভালো করে গ্রাফ পেপারটা করবেন, করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় তা আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাহলে 5 নম্বর অঙ্কটা করবেন, আর হলো 6 নম্বর অঙ্কটা করবেন, আর 7 আমাদের আগে ছিল, আর বাদ বাকিগুলি আমি 8 নম্বর আগামী ক্লাসে করে দিব। তাহলে আপনাদের কাজ হলো 5 এবং 6। ঠিক আছে ম্যাডামরা, স্যারেরা? জি ভাইয়া। জি ভাই। ওকে, তো আজকে ক্লাস ভাই এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাস সবাই হোমওয়ার্কটা জমা